নমস্কার বন্ধুরা, কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে দেখুন বন্ধুরা, লাউ শাক কেটেছি। আজকে পোস্ত বাটা দিয়ে লাউ শাক বানাবো। তো এবার আমরা এই লাউ শাকটা কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে আমরা কেটে নিয়েছি। তো এবার এর সাথে আমরা ডুমো করে আলু কেটে নিয়েছি। এই দেখুন, এবার আমরা এটা বানাবো। চলুন, প্রথমে কড়াটা গরম হয়ে গেলে কড়াই তেল দিয়ে দিলাম। তারপরে আমরা এতে দিয়ে দেব তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে দেব। একটু তেজপাতাটা লাল লাল হলে এর উপরে আমরা দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আমরা একটু ভাজা ভাজা মতো করে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো মোটামুটি একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। ওপর দিয়ে আমি 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, কারণ পোস্ত বাটার সাথে কাঁচা লঙ্কাটাই ভালো লাগে। তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা লাউ শাকটা এর ওপরে দিয়ে দেব। দিয়ে শাকটাকে একটু ভালো করে কষিয়ে নেব। একটু নাড়াচাড়ার পর আমরা একটু শাকটাকে একটু লবণ দিয়ে একটু ওটাকে করতে দেব, আমরা নরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, এবার আমরা এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়িয়ে নেব। এটাকে একটু কষানোর পরে ওপর দিয়ে আমি হালকা করে একটু সরষের তেল ছড়িয়ে দিলাম। তারপর আমরা এতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। মোটামুটি এটা একটু মতো হয়ে গেছে। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমরা মশলাটা সবজিটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে আমি একটু পোস্ত বেটে রেখেছি বন্ধুরা। তো এবার দেখুন, এই ওপর দিয়ে আমরা একটু পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি নাড়াচাড়ার পর আমি এটাকে পরিমাণ মতো একটু সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব, অল্প করে। আমি 1.5 কাপের মতো এতে জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আমি 10 মিনিট পরে একটু সিদ্ধ হয়ে গেলে দেখাবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, মোটামুটি আমার এটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। পোস্ত বাটা দিয়ে লাউ শাক, তো এটা বন্ধুরা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আপনারা একবার করে দেখবেন। তো এটা গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে। তো আমার হয়ে গেছে মোটামুটি পোস্ত বাটা দিয়ে লাউ শাক। আপনারা বলুন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভাতের সঙ্গে। ধন্যবাদ।